ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে মেজর এবং মাইনর ওয়ানে এডুকেশন বিষয়টি আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা মেজর এবং মাইনর ওয়ানের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো প্রশ্নটি শুরু করি। জানার জন্য শিক্ষা বলতে কী বোঝায়? জানার জন্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা এই প্রশ্নটি এইভাবেও ঘুরিয়ে আসতে পারে, জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলতে কী বোঝো? এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তো উত্তরটি দেখতে থাকো। পয়েন্ট করবে জানার জন্য শিক্ষা। মানব মনে উদ্ভূত নানা সমস্যা বা প্রশ্ন তাকে সর্বদা তাড়িয়ে নিয়ে চলেছে। বিশ্ব প্রকৃতি তথা ব্রহ্মাণ্ড সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষকে ভাবতে হয়েছে। জীবন ও পরিবেশের বিভিন্ন অংশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে সে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছে। এই ধারণা লাভ হয়ে থাকে কতগুলি অদৃশ্য শিখন কৌশলের দ্বারা। তাই বলা যায় যে শিখন প্রক্রিয়ার দ্বারা শিক্ষার্থী বস্তু জগৎ বা ভাবজগৎ সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা লাভ করে এবং মানসিক দিক থেকে সমৃদ্ধ হয়। তাকে জ্ঞানার্জনের জন্য শিক্ষা বলে বা জানার জন্য শিক্ষা বলে। তারপর মাঝখানে পয়েন্ট করবে জানার জন্য শিক্ষার বৈশিষ্ট্য। সাব পয়েন্ট, আত্মনির্ভর করে গড়ে তোলা। জ্ঞান লাভের দ্বারা ব্যক্তি কর্মের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হয়, আত্মপ্রত্যয় সুদৃঢ় হয়, কোনো বিষয় বা পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারে, মতামত প্রকাশ করতে পারে, অপরকে প্রভাবিত করতে পারে। 2 নাম্বার পয়েন্ট করবে নিজস্বতার বিকাশ। একই পরিবেশে বাস করে একই বিষয়বস্তু পাঠ করে থাকলেও প্রত্যেক শিক্ষার্থীর একই মাপের জ্ঞান লাভ হয় না। বিভিন্ন বিষয় বা ঘটনার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষমতা প্রত্যেক শিক্ষার্থীর আলাদা আলাদা হয়ে থাকে। শিক্ষা নিজস্বতাকে প্রাধান্য দেয় এবং তার স্বতন্ত্র অনুযায়ী বিকাশে সাহায্য করে। তারপর 3 নাম্বার পয়েন্ট করবে জ্ঞান অভিজ্ঞতা নির্ভর। যে জ্ঞান আমরা অভিজ্ঞতার মধ্য দিয়ে লাভ করে থাকি তার কার্যকারিতা ও স্থায়িত্ব বেশি। তবে পরোক্ষ জ্ঞানও শিক্ষার্থীর জ্ঞানভাণ্ডারকে যথেষ্ট সমৃদ্ধ করে। সব জ্ঞান শিক্ষার্থী প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লাভ করতে পারে না। অভিজ্ঞতা নির্ভর জ্ঞান একটি সময়সাপেক্ষ ব্যাপার, আর সব ক্ষেত্রে তা লাভ করা সম্ভব নয়। তারপর 4 নাম্বার পয়েন্ট করবে জ্ঞানের সামান্যীকরণ। শিক্ষার্থী দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে জ্ঞান লাভ করে থাকে। এই জ্ঞানগুলি সর্বদা আলাদাভাবে থাকে। এগুলি একসাথে মিশে গিয়ে একটি পূর্ণ ধারণার সৃষ্টি হয় এবং সেই জ্ঞানের দ্বারাই সে পরবর্তী সময়ে বিভিন্ন কাজ করতে পারে, নানা ঘটনার সঙ্গে মোকাবিলা করতে পারে। তারপর 5 নাম্বার পয়েন্ট করবে জ্ঞানের সঞ্চালন। একটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভের পর যখন অপর কোনো বিষয়ের জ্ঞান লাভে শিক্ষার্থী প্রবৃত্ত হয় তখন পূর্বের ওই জ্ঞান দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চালিত হয়। এর ফলে তার শিখন সহজ হয়। 6 নাম্বার পয়েন্ট করবে জ্ঞানের প্রসার। জ্ঞান ব্যক্তিকে আরও জ্ঞান অর্জনে প্রেরণা দেয়, জ্ঞানের গভীরে প্রবেশ করতে উৎসাহ যোগায়। 7 নাম্বার পয়েন্ট করবে সার্বিক বিকাশে সহায়ক। শিশু যেমন অনেক কিছু সচেতনভাবে শেখে, প্রয়োজনে তাগিদে শেখে, তেমনি আবার অনেক কিছু না জেনে শিখে ফেলে। পরবর্তীকালে তা জীবনের বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকারী হয়। তাই শিক্ষামূলক প্রচেষ্টা শিক্ষার্থীকে কতটা এগিয়ে নিয়ে গেল বা যাচ্ছে তার মূল্যায়ন করা দরকার এবং শিক্ষার্থীদের উপযুক্ত শিখন এর জন্য উপযুক্ত পরিকল্পনা করা প্রয়োজন। এছাড়াও জ্ঞানের জন্য শিখন শিক্ষার অন্য উদ্দেশ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেননা শিক্ষার্থীর জ্ঞান কর্মদক্ষতা একত্রে বসবাস করার জন্য সব রকমের অভিযোজন ও সচ্চরিত্র গঠনে বিশেষভাবে সাহায্য করে।
ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায়।